পিরোজপুরের সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে বিলীন হওয়ার পথে সড়ককাঠি ও কাউখালী উপজেলার আমরাঝুরি ফেরিঘাট সংলগ্ন মসজিদ, দোকান, ফেরিঘাট সহ বিভিন্ন স্থাপনা ভাঙনে দিশেহারা স্থানীয়রা। রোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি নদী পাড়ের বাসিন্দাদের। এদিকে অস্থায়ী বাঁধ নির্মাণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গোলাম মোস্তফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সন্ধ্যা গাবখান ও কচা নদীর মোহনায় পিরোজপুরের স্বরূপকাঠি ও কাউখালী উপজেলার সংযোগস্থলে আমরাঝুরি ফেরিঘাট হঠাৎ করে তীব্র ভাঙনের মুখে পড়েছে। এতে উভয় পারের প্রায় 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি, কৃষিজমি সহ মসজিদ নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে অন্যান্য স্থাপনাও। এতে উদ্বিগ্ন এলাকাবাসী। ফেরিঘাটের সাথে আমাদের দোকান পাট, মসজিদ, মানে এই সাথে যত জমি জমা আছে আমরা তো একবার নিঃস্ব হয়ে যাইতেছি, আমাদের কিচ্ছুই নেই। এই রাস্তার সাইড ঘিরে সব দোকানপাট ছিল, তো একবার ভাঙে আবার দোকান সরাইতে হয়। অস্তিত্ব সংকটে পড়েছে 2 উপজেলার বাসিন্দাদের যাতায়াতের সহজ পথ আমরাঝুরি ফেরিঘাট। স্থানীয়দের অভিযোগ, গত 1 বছরে পানি উন্নয়ন বোর্ড প্রায় 1.5 কোটি টাকা খরচ করে ভাঙন ঠেকানোর কাজ করলেও কোনো উপকারে আসেনি। এতে ক্ষুব্ধ নদীপাড়ের বাসিন্দারা। এখানে একটা রোড ছিল, এটা হাইওয়ে রোড, অর্থাৎ জালকাঠি এবং কাউখালীর সাথে মিলিত রোড। এই রোডটা একদম ভেঙে গেছে, এখানে যাতায়াতের জন্য অনুপযোগী। ভাঙতে ভাঙতে একালে নিঃস্ব হয়ে গেলাম আমরা। 1 কিলোমিটার দূরত্ব ছিল এই নদী। এত পরিমাণ ভাঙ্গে যে আমাদের ব্যবসা কইরা দুগা বাল বাচ্চা নিয়ে দুগা ডাইলবাজ যে খাবো, এই ধরনের কোনো ইয়া নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, ফেরিঘাটের 2 প্রান্তে প্রায় 1500 মিটার স্থায়ী বাঁধ নির্মাণের প্রক্রিয়া চলছে। বর্তমানে অস্থায়ী ভিত্তিতে প্রায় 47 লাখ টাকা ব্যয়ে বাঁধের কাজ চলমান রয়েছে। ফেরিঘাটের উত্তর প্রান্ত এবং দক্ষিণ প্রান্ত মোট 1500 মিটার স্থায়ী নদী তীর প্রতিরক্ষার জন্য আমাদের একটা ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডি প্রতিবেদন পাওয়া গেলে আমরা একটা ডিপিপিতে আমরা প্রকল্প হিসাবে আমরা আমাদের পানি উন্নয়ন বোর্ডে সাবমিট করব। তারপরে আমাদের ওখানে আমাদের স্থায়ী নদী তীর প্রতিরক্ষা কাজের বাস্তবায়ন রয়েছে। দ্রুত নদী ভাঙন রোধে পদক্ষেপ নেয়ার দাবি নদীপাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।